নমস্কার, সুপ্রভাত। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের এখনকার অনুষ্ঠান ভাগ্যবার্তা। ভাগ্যবার্তা অনুষ্ঠান মানেই আপনারা জানেন এক বিশেষ গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, কারণ এই অনুষ্ঠানে যেমন থাকে আপনাদের টেলিফোন, তেমনই থাকে সেই দিনের গ্রহগত অবস্থান, 12টি রাশির জাতক জাতিকার রাশিগত ফলাফল এবং সেই সঙ্গে আধ্যাত্মিক আলোচনা তো থাকেই। আর প্রত্যেক দিনের মতো আজও আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন পণ্ডিত ভৃগুশ্রী জাতক। পণ্ডিতজি স্বাগত। নমস্কার। আজকে থাকবে, সামনে যেহেতু নীলষষ্ঠী এবং চৈত্র মাসের শেষ, চড়ক উৎসবের শাস্ত্রীয় ব্যাখ্যা নিয়ে বলবো। থাকবে আজকে রাশিফল, চেষ্টা করব আজকের মেষ রাশি বা বৃষ রাশির সম্বন্ধে কিছু বলার, 1433 বঙ্গাব্দের। প্রথমে আসবো আজকে রাশিফল নিয়ে। আজ হচ্ছে কৃষ্ণপক্ষের নবমী তিথি। আজ অপরাহ্নে 3:54 পর্যন্ত থাকবে সিদ্ধ যোগ, তারপর শুরু হবে সাধ্য যোগ। আজকের আত্মকারক গ্রহ হচ্ছে রবি। আজ রাজ্যকারক গ্রহ হচ্ছে বুধ এবং শনি। আজ অভিজিৎ মুহূর্ত সকাল দুপুর 11:33 থেকে 12:01 পর্যন্ত। আজ রাহুকাল সকাল 8:29 থেকে 10:22 পর্যন্ত। অর্থাৎ আজকে থাকবে সিদ্ধ যোগ। সিদ্ধ যোগ অত্যন্ত শুভ যোগ। বিশেষ করে দেখা যায় যে শুভগ্রহের মহাদশায় জাতক জাতিকারা কিন্তু অত্যন্ত সাফল্য পান, যাদের জন্মকালীন সিদ্ধ যোগে জন্মগ্রহণ হয়। সিদ্ধ যোগের জাতক জাতিকারা মেধাবী হন এবং তারা কিন্তু ধার্মিক প্রকৃতির হন এবং তাদের মধ্যে কোনো শঠতা থাকে না। সিদ্ধ যোগের জাতক জাতিকারা বিশেষ করে উচ্চ শিক্ষায় সাফল্য পান এবং এদের সম্মানজনক কর্মজীবন আসে। আসবো আজকে রাশিফল নিয়ে। আজ হচ্ছে রবি অবস্থান করবে মীন রাশির রেবতী নক্ষত্রে। চন্দ্র আজকে অবস্থান করবে মকর রাশির উত্তরাষাঢ়া নক্ষত্র থেকে শ্রবণা নক্ষত্রে প্রবেশ করবে। মঙ্গল আজকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। বুধ আজকে অবস্থান করবে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে বুধ আজকে প্রবেশ করবে। বৃহস্পতি আজকে অবস্থান করবে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে। শুক্র আজকে অবস্থান করবে মেষ রাশির ভরণী নক্ষত্রে। শনি আজকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। রাহু আজকে অবস্থান করবে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে। কেতু আজকে অবস্থান করবে সিংহ রাশির মখা নক্ষত্রে। আজ বুধ মীন রাশিতে প্রবেশ করবে। বুধ এবং বৃহস্পতির ক্ষেত্র বিনিময় যোগ সৃষ্টি হলো গোচরে। অর্থাৎ এই বৃহস্পতি এবং বুধের এই ক্ষেত্র বিনিময় যোগ গোচরে থাকবে 30 এপ্রিল 2026 পর্যন্ত। অর্থাৎ 11 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত বুধ মীন রাশিতে অবস্থান করবে। 30 এপ্রিলের পর বুধ মেষ রাশিতে প্রবেশ করবে। অর্থাৎ জন্মকালীন দুটি শুভগ্রহের ক্ষেত্র বিনিময় যোগ অত্যন্ত শুভ। অর্থাৎ যে কোনো জাতক জাতিকার যদি জন্মকালীন বৃহস্পতি এবং বুধের ক্ষেত্র বিনিময় যোগ থাকে, সেক্ষেত্রে তার জীবনে কিন্তু বিদ্যাক্ষেত্রে সাফল্য আসে। তারা বিদ্বান হয়, বুদ্ধিমান হয়, মেধাবী হয়। কারণ বৃহস্পতি এবং বুধ দুটো শুভগ্রহের ক্ষেত্র বিনিময় যোগ অত্যন্ত শুভ। অর্থাৎ বৃহস্পতি অবস্থান করছে বুধের ভাবে মিথুন রাশিতে, আর বুধ অবস্থান করবে মীন রাশিতে অর্থাৎ বৃহস্পতির ভাবে। আমরা দেখেছি যে কোনো জাতক জাতিকার জন্মছকে যদি শুভগ্রহের ক্ষেত্র বিনিময় যোগ হয়, অত্যন্ত সাফল্য আসে। অশুভ গ্রহের ক্ষেত্র বিনিময় যোগের ক্ষেত্রেও কিন্তু সাফল্য আসে, সেইগুলো যদি কখনো কোনো শুভগ্রহের দৃষ্ট থাকে। যাই হোক, এই 30 এপ্রিল পর্যন্ত কোন কোন রাশির জাতক জাতিকারা সাফল্য পাবেন? এক্ষেত্রে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও অত্যন্ত শুভ। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও অত্যন্ত শুভ।
বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত সাফল্য আসবে। এডুকেশন সংক্রান্ত সাফল্য আসবে। যারা ব্যবসা করেন ব্যবসা ক্ষেত্রে সাফল্য আসবে এবং অর্থনৈতিক সাফল্য আসবে। 30শে এপ্রিল পর্যন্ত বৃহস্পতি এবং বুধের এই ক্ষেত্র বিনিময় যোগের ক্ষেত্রে। আসবো আজকের রাশিফল নিয়ে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। অর্থ লাভ, কর্মক্ষেত্র সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ। মেষ রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দক্ষিণ দিকে অগ্রসর হবেন। সাফল্য। শুভ রং আপনাদের লাল এবং হলুদ। আজ 1 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 2 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি বিশেষভাবে শুভ। সর্বক্ষেত্রে সাফল্য, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ। আজ বৃষরাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবেন। সাফল্য। শুভ রং আপনাদের সাদা এবং লাল। আজ 8 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। মিথুন রাশির জাতক জাতিকারা আজকেও নানাবিধ প্রতিকূলতার মধ্যে থাকবেন। মানসিক টেনশন বৃদ্ধি হতে পারে, শারীরিক বিড়ম্বনা, অর্থনাশ, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। মিথুন রাশির জাতক জাতিকারা সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন। শুভ দিক উত্তর পশ্চিম দিক। শুভ রং আপনাদের সবুজ এবং সাদা। আজ 1 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ, 6 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ। আজ আপনারা সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন কোনো চিন্তা ভাবনা পরিকল্পনার ক্ষেত্রে সাফল্য আছে। কর্কট রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবেন। সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং নীল। আজ 8 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 6 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। সিংহ রাশির জাতক জাতিকারা আজকের দিনটিও নানা প্রতিকূলতার মধ্যে চলবেন। আজও আপনারা সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত। যারা পেশাগত ব্যবসার সাথে যুক্ত অত্যন্ত সতর্কতা অবলম্বন করবেন। এবং সিংহ রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবেন। সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। আজ 2 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ, 4 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। কন্যা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য, প্রবল অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য। কন্যা রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকেও শুভ। আজ নতুন কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সাফল্য মিলবে। শুভ দিক হচ্ছে দক্ষিণ পূর্ব দিক। শুভ রং সবুজ এবং নীল। আজ 4 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 2 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ সাফল্যের যোগ। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ। আজ তুলা রাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবেন। সাফল্য। শুভ রং আপনাদের সাদা এবং লাল। আজ 4 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ, 8 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আজ নানাবিধ প্রতিকূলতার মধ্যে কাটাবেন। শারীরিক মানসিক দিক থেকে সতর্কতা অবলম্বন করবেন। কিছু অর্থনাশের যোগ আছে। কর্মক্ষেত্রে একদম মতানৈক্যে জড়াবেন না। আজ বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবেন। সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ। আজ 8 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ এবং 3 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ সাফল্য। ধনুরাশির জাতক জাতিকাদের আজকে প্রবল অর্থলাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য। ধনুরাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভাশুভ ফল মিলবে। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক এবং উত্তর দিকে অগ্রসর হবেন। সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং নীল। আজ 7 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 5 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। মকর রাশির জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, শারীরিক মানসিক প্রতিকূলতা, কর্মক্ষেত্রে কিছু গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। মকর রাশির জাতক জাতিকারা আজ কোনো মতানৈক্যে জড়াবেন না। ভেবে চিন্তে সর্বক্ষেত্রে অগ্রসর হবেন। আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে আজকে আপনারা পূর্ব দিক উত্তর দিকে অগ্রসর হবেন। শুভ রং আপনাদের নীল এবং সবুজ। আজ 5 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ, 8 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। কুম্ভ রাশির জাতক জাতিকারাও আজকে সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। আজ কুম্ভ রাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবেন। শুভ রং নীল এবং সাদা। আজ 2 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ,
7 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটিও শুভ। আজও আপনারা সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। পারিবারিক দিক থেকে শুভ, সন্তানের সাফল্য, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। মীন রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং লাল। আজ 8 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ, 9 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ। আচ্ছা, আমরা শুনলাম আজকের রাশিগত ফলাফল। এবার একটু চট করে আমি চেম্বারগুলো বলে দিই। রবিবার পণ্ডিতজিকে পাচ্ছেন গড়িয়াহাটে, সোমবার পাচ্ছেন দক্ষিণেশ্বর, মঙ্গলবার হাতিবাগান, বুধ শুক্র শনিতে পাচ্ছেন কিন্তু বারাসাত। আরেকটি কথা জানিয়ে রাখি, আজ কিন্তু পণ্ডিতজি থাকছেন দুপুরবেলা মেচেদাতে, তাই অবশ্যই আপনারা কিন্তু ফোন করে যোগাযোগ করে নিতে পারেন। পণ্ডিতজি আজকে থাকছেন মেচেদাতে। নাম্বার যাচ্ছে 8583013265, 9836646559। আর যারা মনে করছেন যে চেম্বারে আসা আপনাদের পক্ষে অসুবিধে, আপনারা কিন্তু অনলাইনেও যোগাযোগ করতে পারেন। ফুল প্রেডিকশন পণ্ডিতজি অনলাইনে ভিডিও কলের মাধ্যমে কিন্তু দিচ্ছেন। সেক্ষেত্রে অনলাইনে যোগাযোগ করতে হলে আপনাদের কিন্তু পেমেন্ট করেই যোগাযোগ করতে হবে। আরেকটি কথা আপনাদের জানাই যে পণ্ডিতজি কিন্তু আপনাদের কথা ভেবে আপনাদের সুবিধার্থে পণ্ডিতজির যে পারিশ্রমিক সেটি কিন্তু অনেকটাই কমিয়ে দিয়েছে অনলাইনে যোগাযোগের ক্ষেত্রে। এছাড়াও যে হাত কুষ্টির কথা বলি, হাত কুষ্টি আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে পুরো হাত কুষ্টি পণ্ডিতজি নিজে খেটে পরিশ্রম করে, এটা কিন্তু কম্পিউটারে কিছু করা নয়, এটা সম্পূর্ণ হাতে পণ্ডিতজি করছেন। এটি কিন্তু আপনারা যোগাযোগ করে নিতে পারেন। একদম সম্পূর্ণ কুষ্টি, তাই তো পণ্ডিতজি? সম্পূর্ণ কুষ্টি, একদম সম্পূর্ণ কুষ্টি রয়েছে এখানে, একদম পুরোপুরি কুষ্টি আপনারা পেয়ে যাবেন। এই হাত কুষ্টির ক্ষেত্রেও কিন্তু পণ্ডিতজি নিজের পারিশ্রমিক অনেকটাই কমিয়ে দিয়েছেন আপনাদের কথা ভেবে। তাই অবশ্যই আপনারা যোগাযোগ করুন 8583013265, 9836646559। এছাড়াও 16ই এপ্রিল অমাবস্যাতে পণ্ডিতজি কিন্তু তারাপীঠে থাকছেন গ্রহদোষ খণ্ডনের জন্য। আপনারা যারা গ্রহদোষ খণ্ডন করতে চাইছেন অবশ্যই যোগাযোগ করে নিন নাম্বারে, এই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করে নিন। পণ্ডিতজি পরে আলোচনা। হ্যাঁ, আসবো পরে যে আলোচনায়। তার পূর্বে বলবো যে 16 তারিখ যে বিশেষ অমাবস্যা, বৈশাখী অমাবস্যা, আপনারা গ্রহদোষ খণ্ডন করতে পারেন। আপনারা নিজেরা উপস্থিত থাকবেন, সে আমার মন্দিরেও আসতে পারেন, তারাপীঠও আসতে পারেন। আপনারা নিজেরা সংকল্প দেবেন, আহুতি দেবেন, কারণ সময় তো আর নেই। আজকে 11 তারিখ, আর আমি নেব 13 তারিখ পর্যন্ত, মানে লাস্ট 13 তারিখের পর নেব না, কারণ আমাকে তো লিঙ্ক পাঠাতে হয়, লিঙ্ক তৈরি করতে হয় প্রত্যেকের জন্য, এবং আমার পদ্ধতি সম্পূর্ণ আলাদা। কারণ আমি তো এই মানে ব্যাগ থেকে বার করে কখনো প্রতিকার দিই না। আমি প্রতিকারটা যেটা করি প্রত্যেকে দেখে প্রতিকার করি, আগেও করতাম এখনও করি। সেটা ওই আমার কাছে কোনো লুকোচাপা ব্যাপারটা নেই। কারণ আপনারা যখন কারোর কাছ থেকে প্রতিকার নেন তখন আপনাদের উচিত জিজ্ঞেস করা, আমার পুজোটা কীভাবে হলো সেটা আমাকে দেখাও তোমার পুজোটা হলো, নচেত আপনারা ঠকবেন। কিন্তু আমি সেটা দেখাই, সেটা আপনার নিজেরা উপস্থিত থেকেও দেখতে পারেন। অতএব যাই হোক, সেটা আপনাদের মানে বিচারের ব্যাপার, আপনারা যা করবেন সেটা আপনারা ভালো মন্দ বুঝবেন। আসবো আজকের শাস্ত্রীয় আলোচনায়, চড়ক পুজো নিয়ে বলবো, অর্থাৎ বিশেষ এই পর্বে আলোচনা থাকবে। চৈত্র মাস হলো শিব পার্বতীর মাস। এই মাসের অন্যতম বিখ্যাত উৎসব চড়ক উৎসব এবং শিবের গাজন। এই চড়ক এবং গাজনের মাধ্যমে শিব ভক্তরা তাদের আরাধ্য মহাদেবকে এবং দেবী পার্বতীকে স্মরণ করেন। গাজনের শেষ দিনের অনুষ্ঠান চড়ক, যা এই উৎসবের একটি অঙ্গ। আজকের পর্বে চড়ক এবং গাজন নিয়ে। কেউ বলেন গর্জন থেকে গাজন, কেউ বলেন গায়ের জনের উৎসব থেকে গাজন। প্রকৃত অর্থ যাই হোক, দুটি অর্থই বেশ মানানসই। কারণ এককালে ঢাকের বাদ্যি, ভোলা মহেশ্বরের নামে সন্ন্যাসীদের গর্জন ও গাজন গীতিতে আকাশ বাতাস মুখরিত হয়ে উঠত। বাঙালি মেতে ওঠে গাজন উৎসবে। বর্তমান সময়ে গ্রামেই গাজন উৎসব পালন হয়। বহু গ্রামাঞ্চলে আজও বৈশাখী আমেজ মানেই গাজন এবং চড়ক উৎসব। বাঙালি নববর্ষের সূচনা হয় গাজন এবং চড়ক উৎসবের মধ্য দিয়ে। এই গাজন এবং চড়ক দুটি বেশ প্রাচীনকাল থেকেই বঙ্গদেশে প্রচলিত। শিব পার্বতী ছাড়াও বহু লৌকিক দেবী এই উৎসবে মিলেমিশে একাকার হয়ে গেছে। গ্রাম বাংলার পাশাপাশি একসময় কলকাতার
বাবু সমাজেও চড়ক বেশ জনপ্রিয় ছিল। এককালে কলকাতার বাবুরা ঘটা করে চড়ক উৎসব পালন করত। বাগবাজারে এই চড়ক ছিল কলকাতার বিখ্যাত ও সর্বপ্রধান চড়ক। চড়ক গাছের উপরে 4টি মাচান বেঁধে তার মাঝখানে একজন করে মহাদেব সাজিয়ে 4 কোণে 4 জনকে, মোট 16 জনকে পিঠ ফুঁড়ে ঝুলিয়ে দেওয়া হতো। এই উৎসব মুখোশ নাচও হতো কোথাও কোথাও। সন্ন্যাসীদের কঠিন সাধনার মাধ্যমে এই উৎসব পালিত হতো। বিশেষ করে উত্তরবঙ্গের গম্ভীরা রূপে পালন হতো এই উৎসব। পরবর্তীতে শারীরিক নৃশংসতার কারণে কোথাও কোথাও গাজনের কিছু উপাচার নিষিদ্ধ হয়। তবে এই চৈত্র উৎসবে সন্ন্যাসীদের নিষ্ঠা এবং ভক্তি আজও অটুট আছে। বাংলার প্রায় প্রতিটি শিব মন্দির এইসব রীতিনীতি দেখা যায়। আজও বাংলা জুড়ে গাজন এবং চড়কের মেলা বসে। আনন্দ এবং উৎসাহে আগের মতোই আছে। আসলে শিব এবং পার্বতী বাংলার ঘরের মেয়ে এবং জামাতা রূপেই দেখা যায়। তাই শাস্ত্র বা পুরাণের ঊর্ধ্বে গিয়ে বাংলার লৌকিক রূপে শিব পার্বতীর আরাধনার একটা পন্থা এই চড়ক উৎসব। আপনাদের সবাইকেই জানাই গাজন এবং চড়ক উৎসবের আগাম শুভেচ্ছা এবং শাস্ত্রীয় বিষয় নিয়ে আলোচনা করব। আগামী দিনও ফিরে আসবো। একটি কথা বলবো যে এই চড়ক উৎসবের যে উপাচার, সবচাইতে বড় উপাচার হচ্ছে যারা সন্ন্যাসী হয় তাদেরকে দান করুন, তাদেরকে আপনারা ফল দান করুন। সবচাইতে আপনি বড় উপাচার যেখানেই পাবেন সন্ন্যাসীদের, যারা চড়ক উৎসবে সন্ন্যাসী, তাদেরকে আপনারা চেষ্টা করবেন একদিনের জন্য তাদের যে খাওয়া সেটাকে আপনারা দিতে, অর্থাৎ আপনার সাধ্য মতন তাকে ফল দান করতে পারেন, অর্থ দান করতে পারেন, সেটা করা সবচাইতে ভালো। অর্থাৎ এই উৎসবের মাধ্যমে তাতে হচ্ছে, এটাই হচ্ছে সবচাইতে বড় উপাচার। আরও কোনো উপাচার করার দরকার নেই। অর্থাৎ সন্ন্যাসীকে যদি আপনি সন্তুষ্ট করতে পারেন, যারা এই চড়ক উৎসবের সঙ্গে জড়িত, এবং তার মতন কিন্তু আপনার মানে আপনার সাধ্য মতো পুণ্যের কাজ কিন্তু কিচ্ছু নেই। আপনার সাধ্য মতো যদি করতে পারেন এটাই করুন। যেখানেই দেখবেন সেখানেই কিন্তু আপনারা এই সন্ন্যাসীদের করতে পারেন, দান করতে পারেন। এটা একদিনের, শুধু একদিনের, মানে তাদের যে খাদ্য, আমি একদিন বহুত মানে বছর 3 আগে মানে আমি সন্ন্যাসী পাচ্ছি না। আচ্ছা। হঠাৎ করে আমি মানে যাচ্ছিলাম এক জায়গায়, ওই রানাঘাটের ওইদিকে। তখন এই রানাঘাটের একটা সাইডে গিয়ে দেখি ওখানে অন্তত না হলেও 8-10 জন সন্ন্যাসী একটা বট গাছের নিচে বসে আছে। আচ্ছা। আমি ওদের পাশে গিয়ে মানে আমার সাধ্য মতন আমি ওদেরকে সব দিলাম। ওরা তো খুব খুশি হলো, ভাবতে পারিনি। মানে আমি গাড়ি নিয়ে যাচ্ছিলাম ওই রাস্তা দিয়ে, মানে আমার সঙ্গে দেখা হয়ে গেল। তা যাই হোক, এরকম সন্ন্যাসীরা আসলে পর তাদেরকে আপনারা চেষ্টা করবেন আপনার সাধ্য মতন তাদেরকে কিছু করার, তাতে কিন্তু আপনি বিরাট সাফল্য পাবেন। আর এর থেকে সাফল্য কিছু নেই। এবং যারা সন্ন্যাসী হয় তারা কিন্তু মানে আমি দেখেছি যে মানে তারা কিন্তু মানে কল্পনা করা যায় না এত প্রচন্ডভাবে ডিভোটেড থাকে, যেটা আমরা না ছোটবেলায় দেখেছি। আমি যেখানে বড় হয়েছি সেখানে কিন্তু এই চড়ক পুজো হতো, তো দেখেছি। ওই জন্যে আমি বিষয়টার সঙ্গে নিজেকে মিল করাতে পারছি, আপনি বলছেন তো, ওই জন্য আর কি। আচ্ছা, যাই হোক, আপনাদের বলেছিলাম যে আজকে মানে এই 1433 বঙ্গাব্দের 12টি রাশির যে আলোচনা করব, সেই উপলক্ষে বলবো আজকে মেষ রাশির কথা। এই চড়ক উৎসবের উপলক্ষে আমি একটা কথা বলি। আমি হচ্ছে গত বছর একটা মানে রবীন্দ্রনাথ ঠাকুরের আগমনী একটা কবিতা আমি মানে ফেসবুকে, ইউটিউবে আমি ছেড়েছিলাম আমার নিজের গলায়। মানে গত বছর ওই সাথে এবছর মানে যেটাকে 25শে বৈশাখ উপলক্ষে আর একটা কবিতা ছাড়বো। বাহ। পণ্ডিতজি, এটা তো আপনার একটা এই দিকটা, এই দিকটা কিন্তু আমি জানতাম না। অনেকগুলো কবিতা ছেড়েছি, আমার ইউটিউবে আছে। আচ্ছা। অনেকগুলো কবিতা, যেমন আমি দেবতার গ্রাস, তারপর হচ্ছে আপনার দুঃসময়, আগমনী, তারপরে অভিসার, এই কবিতাগুলো আমার নিজের কণ্ঠে
আমার ফেসবুক, আমার ইউটিউবে দেখবেন। বেশ, আমি অ্যাস্ট্রোচক্র তো বিভূষি অবশ্যই জাতক। দেখবো, হ্যাঁ। কারণ এটা জেনে ভীষণ ভালো লাগলো যে আপনি এত বড় একজন জ্যোতিষবিদ, তার পাশাপাশি এই যে সংস্কৃতি নিয়ে, বাংলা সংস্কৃতি নিয়ে আপনি চর্চা করছেন, এটা সত্যি ভীষণ ভালো লাগলো আজ জেনে। আজকের পর্বে জানতে পারলাম, আচ্ছা, এটা ভীষণ ভালো লাগলো। যাই হোক, আজকে মেষ রাশি নিয়ে বলবো। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে 2026 সাল, 1433 বঙ্গাব্দ আপনাদের কিন্তু পুরো বছরটাই শনি কিন্তু দ্বাদশভাবে থাকবে। অর্থাৎ শনির কিন্তু স্থান পরিবর্তন হবে না 1433 বঙ্গাব্দের। মেষ রাশির জাতক জাতিকাদের বৃহস্পতি অবস্থান করবে রাশির তৃতীয়ভাবে, অর্থাৎ 2রা জুন পর্যন্ত। তারপর চতুর্থভাবে অর্থাৎ কর্কট রাশিতে প্রবেশ করবে হচ্ছে 31শে অক্টোবর পর্যন্ত। 31শে অক্টোবর থেকে 25শে জানুয়ারি পর্যন্ত আপনাদের রাশির পঞ্চমভাবে থাকবে বৃহস্পতি। অর্থাৎ পঞ্চমভাবে যখন বৃহস্পতি থাকবে সিংহ রাশিতে, আপনাদের অত্যন্ত শুভ। এবং তারপর বৃহস্পতি আবার পুনরায় বক্রী হয়ে কর্কট রাশিতে প্রবেশ করবে 25শে জানুয়ারি 2027 এবং 1433 বঙ্গাব্দের শেষ পর্যন্ত। অর্থাৎ চতুর্থ স্থানে বৃহস্পতির অবস্থানও শুভ দেবে। এডুকেশন নিয়ে যারা আছে মেষ রাশির জাতক জাতিকারা, অর্থাৎ পড়াশোনা, তাদের ক্ষেত্রে সাফল্য। এবং রাহু এবং কেতু আপনাদের রাশির এখন একাদশভাবে রাহু অবস্থান করছে, দশমভাবে রাহু অবস্থান করবে 5ই ডিসেম্বরের পর, সেটাও কিন্তু শুভ। রাহুর ফলাফল আপনারা পাবেন, একমাত্র শনির ফলাফল আপনারা পাবেন না। এবং কেতু আপনাদের পঞ্চম থেকে চতুর্থভাবে থাকবে। অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকাদের 1433 বঙ্গাব্দ শনি যদি আপনাদের নবতারা চক্র অশুভভাবে থাকে, তাহলে কিছু কিছু আপনাদের সমস্যা আসতে পারে 1433 বঙ্গাব্দে। নচেত মেষ রাশি জাতক জাতিকাদের অত্যন্ত শুভ। আপনাদের 1433 বঙ্গাব্দে নানাবিধ সাফল্য পাবেন। উচ্চ শিক্ষার ক্ষেত্রে সাফল্য 1433, আপনাদের ব্যবসা ক্ষেত্রে সাফল্য 1433, আপনাদের কর্মজীবনের ক্ষেত্রে সাফল্য 1433, আপনাদের বিশেষ করে উচ্চশিক্ষা, আধ্যাত্মিক স্থানে ভ্রমণের ক্ষেত্রে সাফল্য। এবং মেষ রাশির জাতক জাতিকারা, আমি বারবার বলবো, যদি আপনাদের শনি 7.5 প্রভাব যেহেতু আছে, আপনাদের শনি 7.5 প্রভাব যদি নবতারা চক্রে অশুভ নক্ষত্রে থাকে, তবেই আপনারা অশুভ ফল পাবেন, নচেত কোনোভাবেই অশুভ ফল পাবেন না। 1433 বঙ্গাব্দ হচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের অত্যন্ত শুভ। আসবো পরের দিন বিষয় আছে। একদম, আজকের মতো সবাই শেষ। চোখ রাখুন আগামী পর্বে ঠিক সকাল 7:30টায়। নমস্কার আপনাদের, নমস্কার।